আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একজন ইথিক্যাল হ্যাকার হিসাবে গড়ে উঠতে পারবেন। সো আজকে আপনাদের জিরো থেকে হিরো পর্যন্ত একটা রোড ম্যাপ দেখাবো, যেটা ফলো করলে পারে আপনি অবশ্যই একজন ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। তো এই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখুন। তো সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে ভিত্তি মজবুত করতে হবে। কোনো জিনিসের ভিত্তি মজবুত না করলে পারে তাহলে কিন্তু হবে না। যদি আপনি বাড়ির ভিত্তিটা মজবুত না করেন তাহলে পারে সেই বাড়িটা ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা বেশি দিন থাকবে না। সো এরকম ইন্টারনেট জগতেও ভিত্তি মজবুত করতে হবে ইথিক্যাল হ্যাকিং এর জন্য। সো সর্বপ্রথম আপনাদের ধাপ হচ্ছে ভিত্তি মজবুত করবেন। আর এই ভিত্তিগুলো হচ্ছে নেটওয়ার্কিং। আপনাদের নেটওয়ার্কিং শিখতে হবে। নেটওয়ার্ক কি, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, একটা নেটওয়ার্কে কয়টা নেটওয়ার্ক কম্পিউটার থাকে, সো এইসব সম্পর্কে আপনাদের জানতে হবে। তারপরে আপনাদের আইপি অ্যাড্রেস এবং সাবনেটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। আইপি অ্যাড্রেস কি, কিভাবে কাজ করে, এটা আপনাদেরকে ধারণা থাকতে হবে, না হলে হবে না কখনো। তারপর ওএসআই মডেল 7টা লেয়ার সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। আপনাদেরকে আমি পরে একটা ভিডিও দেখাবো যে ওএসআই মডেল কি। সো তারপরে আপনাদেরকে জানতে হবে টিসিপি, আইপি এবং ডিএনএস এবং এইচটিটিপি এবং এইচটিটিপিএস, এই প্রোটোকল সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। তাহলে পরে অনেক সুবিধা হবে ইথিক্যাল হ্যাকিং করার সময়। সো এই প্রোটোকলগুলো যদি আপনারা জানতে চান তাহলে আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো। যেমন এইচটিটিপি, এই প্রোটোকলে একটা ইউজার সবসময় সুরক্ষিত থাকে না, আর এইচটিটিপিএস প্রোটোকলে একটা ইউজার সবসময় নিরাপদে থাকে, একজন হ্যাকার হ্যাক করতে পারে না। সো এরকম বিষয়গুলো আপনাদের ধারণা থাকতে হবে। সো তারপর আপনাকে লিনাক্স সম্পর্কে ধারণা থাকতে হবে, লিনাক্স কীভাবে কাজ করে এবং লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন রয়েছে, এক এক কাজের জন্য এক এক ডিস্ট্রিবিউশন ব্যবহারে। তো একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনাকে কালি লিনাক্স সম্পর্কে ধারণা রাখতে হবে, কারণ হ্যাকাররা সবসময় কালি লিনাক্স ব্যবহার করে। সো আপনাকে লিনাক্সের ফাইল সিস্টেম কীভাবে কাজ করে, ফাইল সিস্টেম, পারমিশন, ব্যাশ স্ক্রিপ্ট, এসব সম্পর্কে আপনাদেরকে ধারণা থাকতে হবে, না হলে পরে হবে না, কখনো একজন ইথিক্যাল হ্যাকিং হতে পারবেন না। সো তারপরে আপনাদেরকে ধাপ 2, প্রোগ্রামিং ও ওয়েব। আপনাকে প্রোগ্রামিং এবং ওয়েব ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে, যেমন এইচটিএমএল, ওয়েবসাইট তৈরি করার জন্য ব্যবহৃত হয় এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এগুলো আপনাকে জানতে হবে। প্রথমে আপনাকে পাইথন শিখতে হবে, কারণ পাইথন খুব বড় একটা ল্যাঙ্গুয়েজ এবং খুবই শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ। এই পাইথন দিয়ে আপনারা অটোমেশন এবং নিজস্ব হ্যাকিং টুল বানাতে পারবেন। যেমন আমি আপনাকে বলি যে পাইথন যে রিকোয়েস্ট লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা হ্যাকারদের জন্য সবথেকে প্রিয় একটা লাইব্রেরি। ধরেন আপনাকে বলি, ধরেন কোনো একটা ওয়েবসাইটে যদি বারবার রিকোয়েস্ট পাঠাতে হয়, একজন ইউজার সাধারণভাবে যদি করতে যায় তাহলে পরে হয় না। যে কাজটা পাইথন 1 সেকেন্ডে 300 বারও রিকোয়েস্ট পাঠাতে পারে, ফলে সার্ভারটা ডিডস যাকে বলে, সার্ভারটা ডিডস আকারে পড়ে যায় বা সার্ভারটা একসময় ক্ষতিগ্রস্ত হয়। সো এরকম বিভিন্ন ক্ষতিকর টুল বানানোর জন্য ব্যবহৃত হয়। তারপরে জাভাস্ক্রিপ্ট আপনাদেরকে শিখতে হবে এক্সএসএস ব্যবহার করার জন্য, মানে ক্রস সাইট স্ক্রিপ্ট যেটাকে বলে, মানে ওয়েবসাইট হ্যাক করার জন্য এটা ব্যবহৃত হয়। সো এই নিয়ে একটা ভিডিও বানাবো। এবং ডাটাবেজ হ্যাক, এসকিউএল, এটা সব থেকে একটা সহজ লেভেলের একটা হ্যাকিং বিষয়। এসকিউএল, আপনাকে এসকিউএল জানতেই হবে, না হলে পারে হ্যাকার হতে পারবেন না। সো এসকিউএল নিয়েও আমি একটা সুন্দর ভিডিও পাঠাবো যে কীভাবে আপনারা এসকিউএল শিখবেন এবং কিভাবে একটা ওয়েবসাইটে এসকিউএল ব্যবহার করবেন, যাকে এসকিউএলআই বলে। এসকিউএলআই মানে এসকিউএল ইনজেকশন। সো এরপরে আপনাদেরকে শিখতে হবে, এরপরে সেটা হচ্ছে আপনাকে কিভাবে হ্যাক করতে হবে, সেটা একা একা কখনো সম্ভব নয়। এর জন্য দরকার হবে একটা সার্চ ইঞ্জিন। সো গুগল সার্চ ইঞ্জিন আপনাদেরকে ব্যবহার করতে হবে, কারণ গুগল খুব সাহায্য করে আমাদেরকে হ্যাকিং করার জন্য। ধরেন কোনো ওয়েবসাইটে কি দুর্বলতা, কোন এক্সপ্লয়েট ব্যবহার করে পারে সেটা নষ্ট করা যায় বা ঠিক করা যায়, এটার জন্য আপনাদেরকে গুগল জানতেই হবে। সো তার জন্য ওই যে গুগল ডলফিন জানতে হবে এবং এনম্যাপ দিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। এনম্যাপ হচ্ছে খুব শক্তিশালী একটা টুল পাইথনের। কোন ওয়েবসাইটে কি দুর্বলতা সেটা এনম্যাপ খুব সহজেই জানিয়ে দেবে। সো এনম্যাপ শিখতেই হবে আপনাদেরকে। এবং আপনাদেরকে শিখতে হবে এবার বুট ফোর্স, কীভাবে একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাতে যায়। একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠালে অনেক কিছু একসাথে যায়, সো সেগুলো ইন্সপেক্ট করা, তারপর এই নিয়েও একটা ভিডিও আপনাদেরকে শিখিয়ে দেব। এবং তারপরে শিখতে হবে আপনাকে ফিশিং পেজ, কীভাবে আপনি
একজনকে ফিশিং পেজ পাঠাতে পারেন, ফিশিং লিঙ্ক পাঠাতে পারেন। সো এগুলো শিক্ষণীয় কাজে পাঠাতে হয়, কোনো খারাপ কাজে পাঠাতে হয় না। সো তারপর আপনাদেরকে শিখতে হবে প্র্যাকটিক্যাল ও ক্যারিয়ার। এগুলো ক্যারিয়ার হিসেবে মানুষ বিভিন্ন পেশা হিসাবে ধরে। সাধারণ মানুষ মনে করতে পারে যে এটা একটা খারাপ কাজ, তো এটা কখনো একটা খারাপ কাজ না। মানুষ মনে করে টাকা চুরি, ব্যাংক ডাকাতি, তো এটা কোনো ব্যাংক ডাকাতি, টাকা চুরি না। সো এর জন্য আপনাদেরকে বিভিন্ন প্রকার সার্টিফিকেট থাকা দরকার, ফলে গুগলে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়া অনেক সহজ হয়ে যায়, চাকরি করা, পেশা করা। সো ট্রাই হ্যাকমি আপনি ব্যবহার করতে পারেন। এই ট্রাই হ্যাকমি হচ্ছে একটা ওয়েবসাইট, একটা জনপ্রিয় ওয়েবসাইট। সো আমি আপনাকে ট্রাই হ্যাকমি ওয়েবসাইটটা দেখাচ্ছি। এই ওয়েবসাইটে আপনি সহজেই ইথিক্যাল হ্যাকিং করতে পারবেন। সো সো হ্যাঁ, এই যে ট্রাই হ্যাকমি, এটা একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট প্রত্যেকটা স্টুডেন্টরাই ব্যবহার করে। তারপর আপনাকে বাগ বাউন্টি হান্ট, বড় বড় কোম্পানি ভুল ধরে টাকায়। মূলত একজন ইথিক্যাল হ্যাকারের সব থেকে বড় যে আর্নটা হয় সেটা হচ্ছে একটা কোম্পানির বাগ বাউন্টি হান্ট হিসাবে, মানে একটা ওয়েবসাইটে কোনো দুর্বল আছে সেটা দেখালে পারেই আপনি কোটি কোটি টাকা আয় করতে পারবেন। সো এটা ক্যারিয়ার হিসেবে অনেক বড় জিনিস। আর আপনাকে কিছু সার্টিফিকেট থাকতে হবে, যেমন সিইএস, বিভিন্ন সার্টিফিকেট থাকলে পারে বিভিন্ন কোম্পানিতে বা গভর্নমেন্ট সাইটে সাইবার সিকিউরিটি হিসাবে কাজ পাওয়া যায়। সো এই যে এটা হচ্ছে ট্রাই হ্যাকমি, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজে অনেক কিছু শিখতে পারবেন। সো এটা কীভাবে প্র্যাকটিক্যালে কাজ করে এটা যদি দেখতে চান, আমি একটা ভিডিও বানাবো 0 থেকে 100 পর্যন্ত। সো সরি, আমার গলার সমস্যা হচ্ছে এবং আমার কন্ট্রোল খারাপ হতে পারে। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আসসালামু আলাইকুম।